মামলা করতে গেছি, কিন্তু ওনার অবস্থা এতটাই ভয়ঙ্কর ছিল, ওনার ব্লিডিং হচ্ছিল, চোখ একদম ফুলেছিল, মাথায় ইনজুরি ছিল। তো ওগুলো নিয়ে আমাকে থানাকে বলেছে আপনি আগে হসপিটালে নিয়ে যান। তো আমার ম্যানেজার সহ হসপিটালে নিয়ে গেলাম। খুব বাজে বাজে সিচুয়েশনের মধ্যে দিয়ে আসলে গেছি, এবং তারপর আমার লয়ারের কাছে গেলাম। তারপর মানে কি করব আসলে এই বিষয়টা নিয়ে, কারণ আমার তো দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে এটা এরকম একটা বিষয় ফেস করতে হয়েছে। তো তারপর গিয়ে যখন মামলাটা করতে গেলাম, তখন কিন্তু ওরা একটা অলরেডি সাজানো বিষয় নিয়ে হ্যাঁ মিথ্যা বলা, কারণ আমি তো পুলিশ নিয়ে গেছি, আমার উপর অ্যাটাক হয়েছে এবং আমি পুলিশ নিয়ে গেছি, আমার লোকজনের উপর অ্যাটাক হয়েছে। তো এটা মানে টোটালটা সাজানো। আপনার কাছে মনে হচ্ছে যে তাদের পিছনে একটা শক্তিশালী কোনো হাত আছে কিনা? 15-20 জন যখন তখন সন্ত্রাস বাহিনী চলে আসে, যখন তখন চলে আসে, তো এটা আসলে এদেরকে তো পালতে হয়, রাইট? তো এরকম আমরা তো আর সন্ত্রাস পালি না, তো অবশ্যই এখানে একটা তো আছে। আপনি সেখানে বলছিলেন যে ওনাদের পিছনে আসলে বিএনপির একটা ইন্ধন আছে, বিএনপির কথাটা তুলেছেন। না, আমি আসলে এত কিছু তো জানতাম না, আমি শুধুমাত্র রেস্টুরেন্ট বিজনেসের জন্য এখানে গিয়েছি। তো যখন আমার সঙ্গে একটা প্রতারণা হয়েছে, টাকা পয়সা ইনভেস্ট করার পরও যখন পেপারস পাচ্ছি না, ফ্লোরের পেপারস এবং যে লিগেল পেপারস গুলো লাগে একটা রেস্টুরেন্টের যে ট্রেড লাইসেন্স করতে, তখন আমি যখন যাচ্ছিলাম তখন থেকে না হবে না। তো এটা তো একটা আসলে হোমসিক্যাল ডিসিশন দিয়ে বললে হয় না। প্রথমে বলে যে হ্যাঁ ওকে সব ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। একটা বয়স্ক মহিলা মানুষ হলে আমরা এমনিতেই বিশ্বাসটা চলে আসে যে না ঠিক আছে উনি দিচ্ছে, এবং উনি রিসিপ্ট কেটে দিয়েছে আমার নামে। আমি যে ভাড়া দিয়ে যাচ্ছি, আমি যে আদার সার্ভিস দিচ্ছি, আমি যে ইলেকট্রিসিটি বিল দিচ্ছি, সবকিছু এত ইনভেস্ট করার পর উনি হাত করে ওনার কি মনে হলো, উনি বললো যে না হবে না। এবং উনি আমি যার থেকে ইনভেন্টরি কিনেছি ওদের সঙ্গে হাত করে, যাদেরকে ওনারাই বের করে দিয়েছে যে ভাড়া পায় দেখে, আগের যাদের থেকে আমি নিয়েছি রেস্টুরেন্টটা, আগে যারা রেন্ট ভাড়াটিয়া ছিলেন, তাদের সঙ্গে জোট করে এখন এটা আমার বিরুদ্ধে লেগেছে। এবং ওনাদের একটা আমি প্রথম থেকে আমি যেটা এখন বুঝতে পারছি যে আমি যেহেতু সিনেমায় কাজ করি, আমি যেহেতু মিডিয়া পার্সোনালিটি, সো আমি যেহেতু সামনে আসবো না, আমার ইমেজের ভয়ে, কিন্তু অন্যায়টা এত দূর গড়িয়েছে আমাকে বাধ্য হয়ে আসতে হয়েছে। এবং থানা থেকেও অনেকবার চেয়েছে এটা সলিউশন করে দিতে। ওরা আসলে বিষয়টা কিভাবে দিচ্ছে, মানে কাউকেই আসলে ভাবে একবার এক একজনের সাথে বসার জন্য বারবার ফোনে করছে, কিন্তু কাউকেই আসলে ভাবে গুরুত্ব দিয়ে কিছু করছে না। সো ডে বাই ডে আমার ক্ষতির পরিমাণটা বাড়ছে, আমার প্রেশারটা বাড়ছে, আমার টাকা পয়সা লস হচ্ছে, এবং আমার ইমেজের আমরা আসলে চাই যে এটা ন্যায্য একটা বিচার, একদমই ন্যায্য বিচার। আমরা একটু অন্য প্রসঙ্গে যাই, যেহেতু আমার কাছে মনে হচ্ছে যে আপনার একটা শনির দশা চলছে, সেখানে হচ্ছে যে বলতে হচ্ছে যে ঈদের পরের দিন হচ্ছে যে আপনার এবার ঈদে তো একটা বই রেখে সিনেমা রিলিজ হয়েছে আপনার, তো সেখানে হচ্ছে যে এই পরিচালকের সাথে আপনার একটা মানে হাতাহাতির ঘটনা আমরা পেয়েছি। হাতাহাতির কোনো বিষয় না আসলে, এই প্রযোজনা সংস্থা থেকেও বলেছে ওনারা আইনি ভাবেও হয়তো বা তার এগেনস্টে নিবে, আমাকে যেটা বলেছে প্রডিউসার। এবং প্রডিউসারের আজকে তো ভাবি ছিলেন, আজ ইন্টারন্যাশনালের সিইও ছিলেন আয়শা সিদ্দিকা, তাদের মুখেও তো সবাই শুনলো সম্মেলনে আসলে যে বিষয়টা কি। আপু আসলে দেখেন, আমরা যদি এবার হচ্ছে যে বিভিন্ন সিনেমা নিয়ে কিন্তু ব্যস্ত ছিলাম, আপনারই হচ্ছে কাছের মানুষ সূত্র একটি আমাকে ফোন করে বলেছে যে এরকম একটা ঘটনা ঘটেছে, মানে বেশ মানে হাস্যরসিক ভাবে কিন্তু আসলে বলার পরে বললো যে আপনি হাসির কোনো কাণ্ড ঘটে। এক হচ্ছে একটা সিনেমার সঙ্গে যে সিনেমাটা নিয়ে ছিনিমিনি খেলছে, সিনেমার একটা প্রডিউসার আসছেন, নতুন প্রডিউসার, তাকে এইভাবে ধ্বংস করা হলো, এবং একজন ভালো আর্টিস্ট নিয়ে আরো কিছু আর্টিস্ট ছিলেন, সবাইকে নিয়ে জিনিসটা ডিজাস্টার করা হলো। এটা কোনো হাসির ঘটনা হয় নাই, আসলে দুঃখজনক ঘটনা। না, আমরা এটাও জেনেছি যে আপনার নাম বলে নামে বেনামে আসলে সে আশুলিয়া একটা জায়গা হচ্ছে যে 1 বিঘা জমি কিনেছে 60 লক্ষ টাকা দিয়ে। ওখানে যে আমরা ইনফরমেশন পেয়েছি, হঠাৎ করে একটা লোক এত টাকা দিয়ে জায়গা কেনা একটা মানে আমি এটা এতটা জানি না, বাট আমিও শুনেছি যে এরকম কিছু একটা এই টাকা দেয়, যেহেতু সে টেকনিশিয়ানদের টাকা দেয় নাই, আর্টিস্টের দেয় নাই, প্রোডাকশনেও অনেক কিছু উল্টাপাল্টা, এবং প্রডিউসারের যে প্রোডাকশন ম্যানেজার তাকে বাদ দিয়ে সে নিজের এটা ছিল। প্রডিউসার আসলে প্রথমে আমাকে বলেছে যে আপু আপনাকে দেখেই তো আমরা ছবিটা ইনভেস্ট করেছি, আপনি কেন ইনভলভ থাকবেন না, বাট আর্টিস্ট তো সবসময় আসলে এইসব বিষয়ে ইনভলভ থাকে না।